আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে ব্রয়লার মুরগি রান্না করব। প্রথমে মুরগিটা ধুয়ে পরিষ্কার করে ঝরা দিব। সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। মাংসের গায়ে পানি নেই, শুকিয়ে গেছে। প্রথমে কড়াইতে তেল দিব। এক চামচ পেঁয়াজ বাটা, আদা রসুন 1 চামচ, স্বাদ মতন লবণ, মশলাটা একটু কষিয়ে নিতে হবে। আদা রসুনের গন্ধটা যাতে না আসে এজন্য একটু মশলাটা প্রথমে কষিয়ে নিব। এখানে আমি তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি গুলো দিয়ে দিয়েছি। দেখুন মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য একটু পানি দিব। এক চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, মশলাটা আমার কষানো হয়ে আসছে। এখন আমি মাংসটা দিয়ে দেব। সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এখানে আমি আলাদা করে কোনো পানি দিইনি, এখনো তেলের কষানো হচ্ছে। দেখুন মাংস থেকে পানি বের হয়েছে। পানিটা শুকানো পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে। দেখুন আমার মাংসের পানিটা টেনে আসছে।
আমি এখন আলুটা দিয়ে দিলাম। ব্রয়লার মুরগি একটু নরম থাকে, কিন্তু মুরগিটা অনেকটা বড় ছিল, প্রায় 4 কেজি পরিমাণ। এখানে আমি মুরগিটা প্রায় 1.5 কেজি পরিমাণ মাংস আছে এখানে। ভালো করে কষিয়ে নিব। আমার মাংসটা কষানো হয়ে গেছে। আমি স্বাদের জন্য মাংসে রসুন দিই, একটা রসুন আলাদা করে দিয়েছি। দেখুন মাংসটা কেমন কষানো হয়েছে। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দেব এবং সিদ্ধ হবে এবং ঝোলটাও থাকবে। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। বেশি পানি দেওয়ার দরকার নেই, কারণ মাংসটা সিদ্ধ হয়ে আসছে। আলুটা সিদ্ধর জন্য আমাকে অপেক্ষা করতে হবে। দেখুন আমার মাংসটা হয়ে গেছে। আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার জন্য দোয়া করবেন। এখানে আমি জিরা বাটা এবং এলাচ বাটা একসঙ্গে নামানোর আগে দিয়ে দিব। এভাবে করে বড় ব্রয়লার রান্না করবেন, বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।